পুরো পদ্মা ব্রিজের উপরে তার এবং তার বাবার একটা বড় মুরাল, ওটার কত 117 কোটি টাকা। তো আমরা সেই জায়গাটায় আমরা উই মেড এ ম্যাসিভ কামব্যাক। আমরা একটা গণতান্ত্রিক একটা ফেজে যাব এবং গ্র্যাজুয়ালি আমাদের ইনস্টিটিউশন গুলো ইমপ্রুভ করবে। গণতন্ত্রের মধ্যে থাকলে কি ট্রায়াল এন্ড এররের মধ্যে থাকি, এটা কাজ করে না আরেকটা দিলাম, এইটা হচ্ছে না অন্যটা করলাম, করতে করতে একটা সমাজ একটা ম্যাচুরিটির দিকে যায় বা একটা দিয়ে, সেটা আমাদের হয় নাই। আমাদের যে মূল ফাউন্ডেশনটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা ধ্বংস হয়ে গেল, ঠিক না? সেই জায়গা থেকে এবং 15 বছরে হাসিনা একটা পুরো শেখ রাজতন্ত্র করলেন। হ্যাঁ, ওদের ওই আরবের শেখদের ছিল হলো তেল, আর ওনাদের কি ছিল আল্লাহ জানে। তো ওই তো ভয়াবহ একটা রাজতন্ত্র, কারো কোনো মুখে কথা বলার কোনো অধিকার নাই, কারো কিছু ইকোনমিকে যে যার মতো লুটপাট করছে। আপনি সারা বাংলাদেশ জুড়ে আপনি 4-5 হাজার আপনি মুরাল তৈরি করে ফেলেন, কোনো হিসাব নাই। আমরা এখনো হিসাব নিচ্ছি, একটা দিয়েছে যে 1200 কত, এটা আরো হবে। এটা আপনার পুরো পদ্মা ব্রিজের উপরে তার এবং তার বাবার একটা বড় মুরাল, ওটার কত 117 কোটি টাকা। ইমাজিন দ্যাট, মানে এটা কোন দেশে আছি? ভাবতেই তো গা শিরে যায়। আপনি কি সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে এই পুরো কর্ণফুলীর নিচের দিয়ে টানেল নিয়ে গেলেন 12,000 কোটি টাকা। ওইখানে আপনি নিয়ে আনোয়ারা কই যাচ্ছেন? আপনি কি হেভেনে যাচ্ছেন নাকি আপনি চিটাঙ্গের রোডে যাচ্ছেন? মানে একটা লোক রিপোর্ট করে না। আপনি দেখেন, আমরা কিন্তু দেখতেছিলাম যে আমরা একটা ভয়াবহ একটা ইয়েতে। তো এই যে একটা সমাজ ব্যবস্থা, এমন একটা ভায়োলেন্ট একটা ব্রুটাল একটা ডিক্টেটরশিপ, একটা করাপ্ট ডিক্টেটরশিপ থেকে আমরা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল এবং প্রফেসর ইউনুস উনি প্যারিসে ছিলেন, তাকে ডেকে আনা হলো। তারা এসে যেটা দেখলেন যে এটা একটা মানে এমন একটা প্লেন কিনলেন, প্লেনটা শিওর একটা ক্র্যাশে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা এই এমন একটা জায়গায় আসছেন। এখন আমরা কি করছি? আমরা জিনিসপত্রের দাম কমেছে, দেশের যে টার্বুলেন্স ছিল সেটা গেছে, ভায়োলেন্স যেটা ছিল, একটু রিপ্রাইজাল অ্যাটাক ছিল, সেটা একদমই নাই। আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত বছর এই সময় যা ছিল ঠিক এখন ঠিক সেইটাই আছে। আমি বলবো আমরা প্রতিদিন আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে ক্রাইমের স্ট্যাটিস্টিক্স কিরকম। তারপরে ইকোনমি, আপনি যদি যে গতিতে ইকোনমি যাচ্ছিল, এতক্ষণে এসে আমাদের রিজার্ভে $2 বিলিয়ন থাকার কথা ছিল, সেখানে আছে এখন 22 বিলিয়নের মতো। তো আমরা সেই জায়গাটায় আমরা উই মেড এ ম্যাসিভ কামব্যাক, এবং যেটা সবার জন আকাঙ্ক্ষার যে জায়গাটা তৈরি আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা একটা রুট ম্যাপ দিয়েছি। মানে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রুট ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আরো 6 মাস আমরা সময় নেব। তো আমাদের যে কাজটা, এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হবে ঠিক ফ্যাসিলিটেটর। আমাদের পুরো বাংলাদেশে একটা অনেস্ট ডিবেট হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, যে আমরা আমাদের যে আগামী 100-200 বছরের পলিটিক্যাল সেটেলমেন্টটা কি হবে, আমরা কি কনস্টিটিউশন চাই, বা কনস্টিটিউশনের কি অ্যামেন্ডমেন্টটা আমরা চাই, বা আমরা পলিটিক্যাল ফিলোসফি কি আনতে চাই, বা আমাদের ইয়াং জেনারেশন কি ধরনের গভর্নমেন্ট চায়, বা আমরা ইলেকশন ব্যবস্থাটা কিভাবে করব, বা আমার পুলিশ ব্যবস্থাটা, পুলিশি সরকারের কতটুকু কন্ট্রোলে থাকবে, পুলিশের কতটুকু ইন্ডিপেন্ডেন্স পাবে, জুডিশিয়ারি কতটুকু ইন্ডিপেন্ডেন্ট পাবে। আর আমাদের একটা হিস্টোরিক্যালি আমাদের গভর্নমেন্টগুলো জুডিশিয়ারিতে ইন্টারভেন করে আসছে, সেইটা ইনফ্লুয়েন্স থাকবে কি থাকবে না। পুলিশ আপনি দেখেন পুরোপুরি পলিটিক্যাল পার্টিগুলোর করায়ত্ত ছিল, যে কোনো পলিটিক্যাল, সেটা থাকবে কি থাকবে না। এই পুরো ব্যবস্থাকে আমি কিভাবে কোশ্চেন করব, করে আমি কিভাবে আগাবো, এটার একটা আমরা এই আগামী বছরে এই যে জাস্ট 15 তারিখে আমরা আশা করছি যে অনেকগুলো মোট 5টা
কমিশনের রিপোর্ট আমরা পাবো, সেগুলো নিয়ে ইভেনচুয়ালি ডায়ালগ হবে এবং ডায়ালগের পরে আমরা এই যে আগামী 50, 60, 100 বছরে যে বাংলাদেশটা চাই সেই বাংলাদেশটার বীজ কি আমরা এই ডায়ালগে রোপণ করতে পারবো কিনা, এটা একটা খুব বড় একটা কাজ। এবং আমাদের রিকোয়েস্ট সবার প্রতি, আপনারা অস্থির হওয়ার দরকার নাই, আপনার ডায়ালগে টেক পার্ট করেন। এইখানে যেরকম একটা ডায়ালগ হচ্ছে, আমাদের গভর্নমেন্টও সেই এইরকম ডায়ালগগুলো একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করা হয়েছে, সেই কনসেনসাস বিল্ডিং কমিশনের আওতায় সবার সাথে ডায়ালগ হবে এবং আমরা আশা করছি একটা ভালো, আপনি কথাবার্তায় রেস্টলেসনেস ডাজন্ট ব্রিং এনিথিং। আমরা রিফর্মটা যখন ইমপ্লিমেন্ট করতে পারবো, একটা ভালো ইলেকশন হবে, বাকি কাজটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যেগুলো আসবেন তারা এগিয়ে নেবেন।